আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন। আজকের ব্লগ ভিডিওটা ফজরের আজান থেকে শুরু করলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফজরের আজান দিচ্ছে। প্রতিদিন ফজরের আজানের ভিডিওটা আপলোড করা হয় না, তো আজকে ভাবলাম একটু ভিডিও করি, আপলোড করব। তো সবাই আজান শোনো, ভালো লাগবে। তারপরে আমি সকালবেলা আমার পাখিগুলোর কাছে যাচ্ছিলাম। আমার সকালবেলা একটু কাজ সারার পরে তারপরে আমি আমার পাখিগুলোর কাছে যাই, ওদের খেতে দেই। তো ওরা আমার শব্দ পেয়ে একদম পাগলের মতো ছুটে আসে। দেখো সবাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো। তো আমি এখন ওদের খেতে দেব, খাবারের জন্য একদম পাগল হয়ে যায় আমার পাখিগুলো। তো সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবা ওদের জন্য, সবাই দোয়া করবা। যে গরম পড়ছে জানো না, অবস্থা একদম খারাপ হয়ে যায়। তো ওরা সারাদিন গাছেই থাকে। আর দেখো মাশাআল্লাহ আমার অ্যালোভেরা গাছের পাশে একটা বরবটি গাছ হইছে। মাশাআল্লাহ জানো আমার না ছাদ বাগান ছিল আগে, তখন আমার বরবটি গাছ ছিল, সেখানে লাল লাল কালারের বরবটি হয়েছিল, ছোট ছোট ছিল। তখন আমি আমার বাবার বাড়িতে চলে গিয়েছিলাম, তো আমি খেতে পারছিলাম না আমার লাগানো গাছের বরবটি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দেখো সবাই আমাদের এদিকে প্রচুর রোদ উঠছে, দেখো কত রোদ। আর দেখো আমাদের ক্ষেতের পাট শাক, এগুলো ছাগলকে খাওয়াবে, এনে রেখে দিছে। কত সুন্দর পাট শাকগুলো দেখছো। ওইসে দাও। রবি খাবি নাকি এটা? খাবি নে খাবা। আমি আমগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি এখানে আম আর মরিচ নিয়েছি, আমি আমের জুস বানাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে জুস বানাই। আমি আম এমন করে কেটে নিয়েছি, আমি এখন এই আমগুলো ব্লেন্ডারের মধ্যে দিব। বিসমিল্লাহ। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। তারপর আমি এর মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যে যেমন চিনি খাবা ঠিক ততটুকু চিনি দিবা। আর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি।
এখন আমি ব্লেন্ডারটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি অন করছি। দেখো সবাই, অনেক সুন্দর একটা স্মেল আসছে। এখন আমি এটার মিষ্টি টক কীভাবে কী হয়েছে একটু টেস্ট করে দেখব, তারপরে পরিমাণ মতো সব কিছু দেব। যদি লাগে, একটু চিনি কম হয়েছিল তাই আমি চিনি দিয়ে আবার একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার কাঁচা আমের জুস বানানো কমপ্লিট। এখন আমি গ্লাসের মধ্যে পরিবেশন করছি। আমি গ্লাসটার সাইডে দুইটা কাঁচা আম রেখে দিয়েছি, দেখতে সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর বিশ্বাস করো, এই আমের জুসটা খেতে এত ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে খেতে, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আমি এই কাঁচা আমের জুসের মধ্যে একটু বরফ দিয়ে দিচ্ছি। অনেক অনেক মজা হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে খেতে। এইটা তোমরা সবাই বাসায় ট্রাই করবা, আলহামদুলিল্লাহ অনেক মজা লাগবে খেতে। দেখতেও কতটা ইয়াম্মি লাগছে, দেখো একদম কলিজা ঠান্ডা করার মতো একটা জুস। এটা তোমরা খেয়ে দেখবা, অবশ্যই ভালো লাগবে। আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আমার কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেছে। গরমের মধ্যে এরকম একটা জুস অনেক ভালো লাগে খেতে। এক গ্লাস জুস তারপরে আমি আমার ননদের মেয়েকে ডাক দিলাম ওর বাবাকে দেওয়ার জন্য। তারপরে ও নিয়ে গেছে, ওর বাবাকে দিছে খেতে। জুস তো খাওয়া হলো, এখন তো রান্না করতে হবে। তাই আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখন ধুন্দুল ভাজি করব, তো আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হলে এর মধ্যে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে এখন দিয়ে দেব ধুন্দুল, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে কেটে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করব। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো তোমরা সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখে সুন্দর করে একটা কমেন্ট করবা। আর প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখো, অনেক কষ্ট করে ব্লগ ভিডিও তৈরি করি, তোমরা যদি না টেনে দেখো তাহলে কি হবে বলো? আমি অনেক খুশি হব তোমরা সবাই যদি না টেনে পুরো ভিডিওটা দেখো। প্লিজ 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 আমার কলিজার আপু এন্ড ভাইয়ারা, তোমরা সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবা আর শেষে সুন্দর করে একটা কমেন্ট করবা, যেন আমি তোমাদের কমেন্টটা পড়ে অনেক অনেক খুশি হয়ে যাই। কেমন? একটা কথা আছে না, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল। এই কথাটা কিন্তু সত্যি, সত্যি না হলে কিন্তু আর এই কথাটা হয় নাই। তো যাই হোক, তোমরা এখন আমার হয়তো বা কেউ কাছের না, অনেক দূরের। আল্লাহ চাইলে তোমরাও আমার অনেক আপনজন হয়ে যেতে পারো। তো সবাই আমার জন্য মন থেকে অনেক দোয়া করবো, অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য। আসসালামু আলাইকুম। জানো আমি না যখনই পানি খাই, এই মগের এক মগ পানি খাই, এই মগে প্রায় আধা কেজির মতো পানি আটে, বুঝছো? কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কল চাবিয়ে তারপরে পানি খাই। রান্না করতে করতে গলা শুকিয়ে গিয়েছিল, ভাজি রান্না করে গেছিলাম পানি খেতে, তো পানি খেয়ে এসে আবার মাছ ভাজতেছি, মাছ ভুনা করব। এই তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার কলিজাগুলো। তোমাদের সবার সাথে একটা কথা শেয়ার করি, যেটা সঠিক হবে সেটার জবাব তোমরা দিবা, ঠিক আছে? ধরো তোমার সাথে কেউ একজন কথা বলে না, তো তুমিও তো চাইবা যে কথা না বললে না বলুক, আমি আমার মতো ভালো থাকি, তাই না? তো এখন তুমি কথা বলো না, কিন্তু সে তোমার খবর নিতেছে, জিজ্ঞেস করতেছে যে কি করে ও, কেমন আছেন। তো আরেকজন আবারও জবাব দেয়, যাই হোক একটু বাঁকা বাঁকা জবাব দেয়।
তো আমি আরেকজনের কাছে শুনে বলছি যে আমার কথা যেন না জিজ্ঞেস করে। তো জবাবে বলছি কি জানো, বাড়িতে একটা কুকুর থাকলেও তো জিজ্ঞেস করে, তাই আমি জিজ্ঞেস করি। মানে আমি একজন মানুষ, আল্লাহ আমাকে সৃষ্টি করছে, তো কুকুরের সাথে তুলনা করে সেই মানুষটা কতটা ভালো হতে পারে তোমরা একটু বলবা কেমন? মানুষকে যারা ছোট করে আল্লাহ তাদের ছোট করবে। আমি কখনো কারোর খারাপ চাই না, আল্লাহ ভালো রাখুক। যে আমাকে ছোট করে কথা বলবে সে যদি বড় হয় হোক, কোনো সমস্যা নাই। তো বলুক, যে যতটুকু করবে ঠিক ততটুকুই ফেরত পাবে, সেটা আল্লাহ ফেরত দেবে আমি মনে করি। তো আমি মন থেকে সবাইকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু মন থেকে যখন উঠে যায় তাদের জায়গা আমার মনে কেন আমার চোখের কিনারও হয় না। মানে আমি কি বলবো, যাই হোক, যে আমাকে আমার পিছনে পিছনে কথা বলবো, আল্লাহ তাদের ঠিক উত্তম প্রতিদান দিব, সমস্যা নাই। তো যাই হোক, আমার ভিডিও তোমরা যারা দেখো, আমাকে যারা ভালোবাসো, আমি বিশ্বাস করি যে তোমরা আমার কথাবার্তা, আমার সত্যর কারণেই তোমরা সবাই আমাকে ভালোবাসবা। কখনো যদি কোনো কিছু আমার নামে কেউ যদি শুনতে পারো, ডিরেক্ট আমাকে বলবা যে আপু এটা কি তুমি করছো, আমি তোমাদের ডিরেক্ট জবাব দেব। তো সত্য কখনো গোপন থাকে না, যে যাই করুক না কেন, তাই না? তো আমি চাইবো সবসময় তোমাদের সাথে সত্যটা দিয়ে পরিচিত হব। তো এই তো দেখো, কথায় কথায় আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ রান্নাগুলো অনেক মজা হয়েছিল। তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা, আমার কথাবার্তায় কোথাও যদি ভুল থাকে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা, আর বলবা আপু তোমার এই কথাটা ভুল হয়েছে। আমি তোমাদের একটা জিনিস কি, ভালোবেসে যদি মনে করো কেউ থাপ্পড় দেয় সেটাও কিন্তু গ্রহণ করা যায়, ভালোবেসে সব কিছুই মেনে নেওয়া যায়, কিন্তু রাগ করে কোনো কিছুই মেনে নেওয়া যায় না। সত্যি বলতে আমি অনেক অনেক ভালোবাসার কাঙ্গাল, তোমরা সবাই মন থেকে আমাকে অনেক অনেক ভালোবাসবা, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবা। তোমাদের সবার ভালোবাসার দোয়াতে আমি সবসময় ভালো থাকবো। দেখো আমাদের বাড়ির সামনে কতগুলো হাঁস একসাথে। ওকে, লেবুগুলো একটু তাড়াতাড়ি বড় হচ্ছে না এই রোদের কারণে। দেখো কেমন হয়ে গেছে, বোটার দিক দিয়ে শুকাই গেছে। আমাদের এই গেছে না যেন প্রচুর লেবু হয়েছিল, তোমাদের ভাইয়া যেই বছর বাড়িতে আসছিল সেই বছর প্রচুর অনেক অনেক লেবু হয়েছিল, জানো না, অনেক একদম। এখন আছে বড় হইতেছে না, একটু বৃষ্টি হলে ভালো হইতো। আবার একটা দৌড়ানি দিই না হাঁসদের, দেখছো? ভালোই লাগে। আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।